আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বারাবারের মতো 786 বশীকরণ জাদু ও কোরআনী আমল চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য রইল সালাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আর আমার অন্যান্য ধরনের ভাইদের জন্য রইল প্রীতি, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আমার এই থাম্বনেলটা দেখে যেসব ভাইরা ভিডিওটা ক্লিক করে দেখছেন, চাই দেশে হোক বিদেশে হোক, প্রত্যেক ভাইদেরকে জন্য রইল সালাম আর ভালোবাসা। যাক, আজকের একখানা মন্ত্র শেয়ার করবো ইনশাল্লাহ, যে মন্ত্রটা দিয়ে কাজ যদি আপনি দেওয়ালির রাতে যদি জাগিয়ে নিয়ে কাজ করতে পারেন, বশীকরণের আর কোনো তাবিজ আপনার কাজ করতে হবে না ইনশাল্লাহ। বশীকরণের থেকে আপনি ঝামেলা মুক্ত। ভাই, এটা এত পাওয়ারফুল পরীক্ষিত তাবিজ, এত পাওয়ারফুল। আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি রাজি থাকে, আমার আল্লাহ যদি রহম করে, করম করে, ইহসান করে, তো আমার আল্লাহ যদি দয়া করে, তা আর কোনো তাবিজের প্রয়োজন হবে না। হ্যাঁ ইনশাল্লাহ। তো দেওয়ালির রাতে আপনাকে শীত করতে হবে। যাক, কথা অনেক বলবো না। আপনারা অনেক বড় বড় তাবিজের কিতাব নিয়ে কাজ করছেন, কিতাবুল ফেরাউনা, কিতাবুল আজ-জাহেরি, শয়তানের বাইবেল, ল্যাংটা লজ্জাতুন্নেসা, সোলেমান কিতাব, অনেকেই কাজ করছেন, কিন্তু কাজ তাবিজ লেখার পর জাগাতে পারি না, কাজ মিস্টেক হয়, আপনি ঠিক বুক ঠুকে কাজ করতে পারেন না। কিন্তু এই মন্ত্রটা যদি আপনার শীত হয়ে থাকে না, সাধনা হয়ে থাকে, আর দুবারা বশীকরণের তাবিজ আপনাকে কোনো কাজ করতে হবে ইনশাল্লাহ। যাই পারে হোক, কী কী লাগবে আপনাদেরকে এখন শেয়ার করি। সর্বপ্রথম লাগবে আধা গজ লাল কাপড়। ভালো করে শুনে নেন, আধা গজ লাল কাপড়, একখানা পান। আমি থাম্বনেলে আমার ভিডিও থেকে সব দেখিয়ে দেবো, দেখে নেবেন। একখানা পান, 5খানা গোটা সুপারি, ফ্রেশ সুপারি, কাটা কোটা হলে হবে না। 5খানা গোটা সুপারি, খোলা ছাড়ানো ফ্রেশ সুপারি, 5খানা এলাচ, ভালো এলাচ, 5খানা লবঙ্গ, যে লবঙ্গর মুখে ফুল আছে, একখানা সুন্দর আতর, চামেলি আতর হলে বেটার, এক বাক্স চামেলি ধূপকাঠি, এগুলো, আর 5 রকমের 5 কালার মিষ্টি, 5 রকমের 5 কালার মিষ্টি, সবগুলো নিয়ে দেওয়ালির রাত, এই যে 2024 সাল দেওয়ালি কবে আসবে আপনি গুগলে সার্চ করে নেবেন। ধরুন সকাল হলে পূজা শুরু হবে ওর আগের দিন রাত্রে, সকাল হলে পূজা শুরু হবে ওর আগের দিন রাত্রে, দেওয়ালির রাতে, অমাবস্যার রাতে, আপনি রাতে ঠিক 12টা বাজা হয়ে যাবে, 12টা 2, 3, 4, 5-এর পরে আপনি ফাঁকা ঘর আগেতে সিলেক্ট করে রেখে দেবেন। আর এই মন্ত্রটা আপনি মুখস্থ ঠোঁটস্থ রেখে দেবেন ইনশাল্লাহ। এমনকি মায়ের সাহায্যে 21 বার করে পড়তে থাকবেন, যতদিন আপনি করবেন না। তো এরপরে আপনি ফাঁকা ঘরে, আপনি ঠিক দেওয়ালির আগের দিন রাত্রে আপনি একখানা কাগজ নেবেন, যে কাগজটা 101 টুকরো করবেন, ছোট্ট ছোট্ট টুকরো করবেন। একখানা কালো পেন নেবেন, নিয়ে আমার এই মন্ত্রটা আপনি 101খানা কাগজে লিখবেন। মন্ত্রটা এখন আমি আপনাকে বলে দিচ্ছি, থাম্বনেলও আছে, তবে লেখাটা ভুলভাল হতে পারে, আমার মুখের ভাষাটাকে নেবেন। মন্ত্রটা শুনি। ফার্স্ট, হাত পসারু মুখ মিলু, কাঁচি মছলি খাও, 8 पहर 64 घड़ी जगत मुकर जाओ, फलन बिन फलन आलाहुफ फलन बिन फलन बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आबार बोलছি, हाथ पसारू मुख मिलो, कच्ची मछली खाओ, 8 पहर 64 घड़ी जगत मुकर जाओ, फलन बिन फलन आलाहुफ फलन बिन फलन बहक ला इलाहा इल्लल्लाहु मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই মন্ত্রটা কিন্তু আগে আপনি মুখস্থ শীত করে নেবেন। মন্ত্রটা থাম্বনেলে ভুলভাল লেখা হতে পারে, ঠিক করে নেবেন ইনশাল্লাহ। আপনি 100 পূর্ব দিকে মুখ করে বসবেন, কাপড় পাক, লেবাস পাক, সামনে 5খানা চামেলি ধূপ জ্বালিয়ে দেবেন, সামনে লাল কাপড়ের ওপর সমস্ত কিছু রেখে দেবেন, আত্তরের মুখটা খুলে নেবেন, 101খানা, আর একখানা প্রদীপের আলো জ্বেলে লিখবেন বা মোমবাতির আলো জ্বেলে লিখবেন। 101খানা কাগজের ছোট্ট টুকরোর উপর, ওইটা আপনার ভাষায়, মাতৃভাষায়, বাঙালি হলে বাংলা ভাষায়, হিন্দি হলে হিন্দি ভাষায় আপনি লিখবেন। ওর নিচে লিখবেন ফালান বিন ফালান আল্লাহু ফালান বিন ফালান বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। লিখলেন। 101টা কাগজে লেখার পর 101 বার পড়ে সামনে যা কিছু আছে লাল কাপড়ের ওপর রেখে, আতরের মুখ খুলে দিয়েছেন আর কাগজগুলো রেখে 101 বার পড়ে ওর উপরে ফুঁক মারবেন। বেশি হলে হবে না, কম হলে হবে না। ফুঁক মারার পর আপনার কিন্তু রেডি ইনশাল্লাহ। আপনি ওইগুলো ওয়েট করুন, সকালে ফজরের নামাজের পর সোজা চলে যান নদীর ধারে। আপনি লাল কাপড়ে পুঁটলির মতো বেঁধে সোজা একদম নদী থেকে ভাসিয়ে দেন, আপনি আমেল হয়ে গেলেন। বাড়ি চলে আসুন। প্রত্যেক দিন রোজানা আপনাকে এই মন্ত্রটা 21 বার করে জপতে হবে। যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু সাধনা ক্ষমতা আপনার শেষ। আবার এই মন্ত্রর
তাগত ক্ষমতা থাকবে 1 বছর 1 সালের জন্য, আগলি বছর দেওয়ালি পর্যন্ত। আবার আগলি বছর দেওয়ালি যদি সাধনা করেন আবার কাজ হবে ইনশাল্লাহ, যদি না করেন কাজ হবে না। তো যাই পার হোক, আপনি কিন্তু 1 বছর আলেম মন্ত্র সাধনা হয়ে গেলেন, আলেম হয়ে গেলেন। আপনার কাছে যে কোনো রোগী আসবে, এর কোনো দিনের ঠিক নেই, যখন হোক, রাতে হোক, দিনে হোক, মানে জওয়ালে মা হারের মা যাই পারে হোক, যে কোনো দিন হোক, যখন হোক, আপনার কাছে যখন আসবে আপনি দেখবেন সে বশীকরণের কাজ কিভাবে করতে চাইছে। আপনি যা যা দিয়েছেন, মিষ্টি দিয়েছেন, যেটা খাওয়াতে পারে মিষ্টি নেবেন, এলাচ দিয়েছেন যদি খাওয়াতে পারে তরকারির সঙ্গে দেবেন, লবঙ্গ দিয়েছেন তরকারির সঙ্গে দেবেন, সুপারি দিয়েছেন পানের সঙ্গে দেবেন, পান যদি না খেতে পারে সুপারি দেবেন, সুপারি যদি না খেতে পারে পড়ে দিয়ে গুঁড়ো করে তরকারির সঙ্গে দেবেন, বা আতর দিয়েছেন গায়ে টাচ করে নেবেন। হ্যাঁ, তবে শর্ত একটা, এই মন্ত্রটা কিন্তু যদি সাধনা করেন খুব জবরদস্ত ক্ষমতার পাওয়ারফুল লাগে মন্ত্রটা, আপনি বুঝতে পারছেন। কারণ এর কিন্তু জান ছাড়ানো মুশকিল হয়ে যায় ভাই, আপনার বদনামের অপমান থাকবে না। যাই পার হোক, এই মন্ত্রটা কিন্তু আপনি কাজ করবেন। এবার এর কিন্তু তরিকাটা আলাদাটাও বলে দিচ্ছি ইনশাল্লাহ, শুনে নেন। আপনি, আপনার কাছে একজন ব্যক্তি এসেছে, ভাই আমার অমুকের মেয়েটা বা আমার বউটা কাজটা করে দেয় ইনশাল্লাহ, কিন্তু যার জন্য আপনার কাছে যে এসেছে না, আপনার কাছে যে এসেছে এর নামটা ফার্স্ট নেবেন। অন্যান্য তাবিজে আমরা কি করি, যার জন্য করছি তার নামটা প্রথম দিই, কিন্তু এ তাবিজের বেলা আলাদা, আপনাকে এ তাবিজের বেলা আলাদা। এটা কিন্তু আপনি করবেন, যে এসছে তার নামটা ফার্স্ট দেবেন ইনশাআল্লাহ। তারপরে বেড়ে ছেলে হলে বিন দিয়ে তার বাবার নাম, আর যদি মেয়ে ছেলে আপনার কাছে কাজ করতে আসে তাহলে মেয়ে ছেলে তার বিন দিয়ে তার মায়ের নাম, তারপর আল্লাহুব দিয়ে পরের নামটা দিবেন, তারপর ইনশাল্লাহ সবগুলো ফুঁক দিয়ে দেবেন। ফুঁক কিন্তু দেবেন 31 বার পরে 3টে ফুঁক হবে ইনশাল্লাহ, এটা মাথা রাখবেন। যখন আপনি যে কোনো লোকের কাজ করবেন সামনে কিন্তু চামেলি ফুলের আতরটা কিন্তু জ্বালিয়ে নিতে হবে। আপনার সাধনার সময় যে ধূপটা জ্বেলেছিলেন সেই ধূপ জ্বেলে নিতে হবে। নেওয়ার পর আপনি তাকে দেবেন, ইনশাল্লাহ জান ছড়ানো মুশকিল হয়ে যাবে। এটা কিন্তু দেওয়ালের রাতে সাধনা। তবে হ্যাঁ, আর একটা কথা, এর একটা গুণ ভালো আছে, আপনি যদি অনেকগুলো লোককে বশ করতে চান, বাড়ি হয়তো যে মেয়েটা বিয়ে করছে তার বাবা নারাজ, তার মা নারাজ, তার ভাই নারাজ, তার বোন নারাজ, তার আরও অন্যান্য গোষ্ঠী নারাজ, সবগুলো নাম কিন্তু পরস্পর দিয়ে যাবেন। যেমন আমি বলছি, হাত পাসারু মুখ মেলো কাচ্চি মাজিল খাওয়া, আট পাহাড় চহটিগড়ি জাগত মুখা যা ফালান বিন ফালান আলাহু ফালান বিন ফালান হয়ে গেছেন। এবার আরেকজন নারাজ, ফালান বিন ফালান, 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 এইভাবে দিয়ে থাকবে ইনশাআল্লাহ। তা এইভাবে দেবে কাজ হবে ইনশাআল্লাহ, এইভাবে দেবেন কাজ হবে। সবগুলো পড়ে যাওয়ার পর 31 বার পরে 3টে ফুঁক দেবেন, আর আপনি তাকে ব্যবহার করতে দেবেন। হ্যাঁ, এরবার কিছু কথা আছে ভাই বলি। এবার এই মন্ত্রটা কিন্তু খুব জাহাদারি জবরদস্ত মন্ত্র, এবং ইসলামী মন্ত্র এবং শিবলি মন্ত্র দুটোর মধ্যে মিক্সড আছে। নদী যখন ভাসাবেন আল্লাহ তাআলার কাছে, আর আপনি এসে বাড়ি ভাসিয়ে এসে কিছু পয়সা মিষ্টি কিনবেন, যে কোনো মিষ্টি 5 কালার যে ভাসিয়েছেন 5 কালার মিষ্টি আপনি 50 টাকা কিনবেন, কিনে গরিব মিসকিনদের মধ্যে দেবেন। 2-5 টাকা মসজিদ দান করবেন, 2-5 টাকা ফকির মিসকিন দান করবেন। যে কাজটা করলেন এই কাজের হাদিয়া, এই কাজের জাকাত, আল্লাহ যেন তোমার কাজটা সারা জীবন যেন সাকসেসফুল করে, যে কোনো কাজ করার সময় সাকসেসফুল ইনশাআল্লাহ। যাক, হয়তো আমি বোঝাতে ঠিকমতো পারিনি ভাইরা। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যদি ভালো মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ইনশাল্লাহ। আগামীতে দিওয়ালির আরেকখানা মন্ত্র দেবো, যে মন্ত্রটা আগাম তুফানের মতো কাজ করবে ইনশাল্লাহ। লিখতে হবে না, পড়তে হবে না, শুধু রাত্রে সবার সময় পড়ে শুলে যার জন্য আপনি কাজ করুন, যে আমিল কাজ করুন না কেন, সে বিনা খাটনি টাকার বস্তা নিয়ে বেরিয়ে চলে যাবে ইনশাল্লাহ। আর এই মন্ত্রটা কিরম হলো আমাকে কমেন্টে বলবেন ইনশাল্লাহ। আমার ভাইদের জন্য অনেক চিন্তা করে আমার গুরুবিদ্যার মধ্যে একখানা ভালো বিদ্যা, আমার একজন ওস্তাদ আছে, তার কাছে অনেক জিন্নাত, অনেক